আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। তো ঈদের দিন উঠতে উঠতে আমি এমনিতে অনেক লেট হয়ে গিয়েছিলাম। তারপরে শাওয়ার নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম। ভাইয়ারা আসলো নামাজ থেকে, তারপর ভাইয়ারা আমাকে সালামি দিল। এরপর আমরা ছাদে চলে গিয়েছিলাম। তো যাওয়ার পর অনেকগুলো পিক তুললাম। ভেবে রেখেছিলাম যে ঈদের দিন সবার আগে উঠবো, কিন্তু পরে সবার শেষে উঠেছি। তাও আম্মু অনেকবার ডাকার পর। ঈদের দিন বলে কথা, আর মাটির চুলায় রান্না না করলে কি হয়? তো যে দেখি যে আমার আম্মু মাটির চুলায় রান্না করতেছিল। খাবারের মেনুতে সকালবেলা ছিল নুডলস, সেমাই, খাসির গোস্ত। এমনিতেই আমি সকালবেলা উঠতে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিলাম, সেজন্য তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে ড্রেস চেঞ্জ করে নিলাম। তারপর দেখি যে আপু আনিফাকে রেডি করে রেখেছে। তো তারপরে আনিফাকে আমি অনেকগুলো পিক তুলে দিলাম, ভিডিও করে দিলাম। ভাই, ওকে কনভিন্স করতে আমার অনেক সময় লাগছে, কারণ ওকে আমি যেভাবে বলি ও শুনেই না। তারপরে আনিফাকে বলতেছিলাম যে বলো তো কে দিয়ে দিছে তোমাকে মেহেদিগুলো? বলে খালাম্মি দিয়ে দিছে। তো ওর ভয়েসটা অ্যাড করি নাই, তো আর কতগুলো ভিডিও করে দিলাম। বলছিলাম ঢং করে একটু এভাবে দাঁড়াও, ওভাবে দাঁড়াও। তো দেখো কিভাবে দাঁড়াচ্ছে। তাই আর কি। তারপরে আমরা রাস্তা দিয়ে চলে গেলাম গরু যেখানে কোরবানি দেওয়া হচ্ছে ওইখানে। এখন তোমরা ভাবতে পারো তোমাদের বাড়িতে কোরবানি দেয়নি। আসলে আমাদের বাড়িতে গরুটা রাখেনি, আমার মামার বাড়িতে রেখেছে। তো ওইখানে আমরা চলে গেলাম। যাওয়ার সময় রাস্তাতে অনেকগুলো গরু কোরবানি দিয়েছিল, ওইগুলো দেখছিলাম। তো রাস্তার পুরোটাই ফাঁকা ছিল, কিছু বাচ্চা ছিল, ওরা খেলতেছিল। তো রাস্তা পুরো ফাঁকা পেয়ে তো আমি ঠ্যাং ঠ্যাং করে হাঁটছিলাম, আমার অনেক ভালো লাগছিল। আমি জাস্ট ভাবতেছিলাম ঈদের আগের দিনও কি তুমুল বৃষ্টি ছিল, কিন্তু ঈদের দিন আল্লাহর রহমতে বৃষ্টিই ছিল না। বৃষ্টি ছিল না দেখে ভালোই হয়েছে, কারণ বৃষ্টি থাকলে গরু কাটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যেত। রাস্তার দুই পাশে গাছ থাকার কারণে দেখতে অনেক সুন্দর লাগছিল, প্লাস আকাশটাও অনেক সুন্দর ক্লিয়ার ছিল। তো যাওয়ার পর দেখে একটা ফুল গাছ, তো আনিফাকে একটা ফুল দেওয়ার পর অনেক খুশি হয়ে গিয়েছিল। যাওয়ার পর তো দেখি ভাই কোরবানি হয়েই গেছে, গরু জবাইটা আর দেখতে পেলাম না। তো কি আর করার, সবাই তো বসে গেছে কাটাকুটি নিয়ে। আমি তো কিছুই পারি না ভাই, আমি জাস্ট দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো আমার ভাইয়েরা আর সবাই কাটতেছিল। এখানে আমার মামাতো ভাইও সবার সাথে বসে গেছে কাটতে। তোকে বললাম যে একটা হাই দিতে, তো তোমাদেরকে হাই দিল। আমি কিছু পারি না, সেজন্য আমাকে কেউ কিছু করতে বলেও নাই, কারণ ওটা তাদেরই ঝামেলা বাড়াই দেবো হাত কেটে গেলে। তো আমার ভাই আবার চাকুগুলোকে ধার দিতেছিল মনে হয়। তো এই বিলম্বী গাছটা আমার নানু প্রায় 20 বছর আগে লাগিয়েছিল। গাছটা এখনো মরে নাই, ভালো আছে। তো এখান থেকে একটা বিলম্বী পেরে নিচ্ছি। গরু জবাই দেওয়ার পর যে গরুর গোস্তগুলা লাফায় না, তো এটা আমার কাছে দেখতে ভালো লাগছিল, তো ভিডিও করে নিলাম। আর সব জায়গাতে আমি আমার হাতটা দেখাচ্ছিলাম মেহেদি দেওয়া, সেজন্য। তো এখানে আমি চুচুকে রাখছিলাম, চুচু মানে হাঁসগুলোকে। তো এখানে কোনো কাজ ছিল না, সেজন্য আমি আর আনিফা চলে গেলাম। আবার পুরো রাস্তা ফাঁকা পেয়ে তো আনিফা দৌড়াচ্ছিল। তো এই ঢং সং করে আর আমি আর আনিফা চলে গেলাম বাড়িতে হাঁটতে হাঁটতে। তো বাকিটা রাস্তা আমার ওকে কোলে করে নিতে হয়েছে, আমার জীবনটা শেষ হয়ে গেছে। যাই হোক, যাওয়ার পর দেখি যে ভাবি আমের ভর্তা বানিয়ে রেখেছিল, ঝাল ঝাল। আমার কাছে তো খেতে অনেক ভালো লেগেছিল। তো আর কি, বাড়িতে অনেকক্ষণ বসে থাকার পর দেখি যে সবাই নিয়ে আসছে গোস্ত। তো ওইগুলো আম্মু আবার রেডি করে দেওয়ার পর আমি আমার ভাই মিলে চলে গেলাম বাড়ি বাড়ি গোস্ত দিতে, যারা কোরবানি দেয়নি। তো তারপরে এসে দেখি যে আম্মু গোস্তগুলাকে ম্যারিনেট করে রেখেছিল রান্না করার জন্য। তো আম্মু রান্না করতেছিল আর আমি কি লাগবে টুকটাক হেল্প করতেছিলাম। তো বসেছিলাম, আনিফা এসে বলতেছিল খালাম্মি চলো না কোথাও যাই ঘুরতে। তো ঈদের দিন কোথায় যাব ঘুরতে, সবাই তো ব্যস্ত। তো বললাম আচ্ছা চলো তোমাকে ছাদে নিয়ে যাই। তো ওকে নিয়ে ছাদে গেছিলাম, আর ও উল্টা ক্যামেরা নিয়েই ঢং করতেছিল। তো আবার মেহেদিগুলা দেখাচ্ছিল। আর তোমরা প্রথম থেকে আমার পায়ে ছেলেদের জুতা দেখতে পারতেছো, তো ওইটা আসলে আমার ভাই যদি বাড়িতে আসে তখন ভাইয়ার জুতা আমার দখলে থাকে, আর ভাইয়ার জুতা পরার মধ্যে একটা আলাদা শান্তি আছে। যেহেতু ঈদের দিন ছিল, তো গাড়ি ঘোড়া চলতেছিল না, পুরোটা রাস্তা ফাঁকা ছিল। আর ওই দিন ওয়েদারটাও এত সুন্দর ছিল। অন্য সময় ছাদে আসা হয় না, কারণ ছেলেরা খেলাধুলা করে, আবার অনেক গাড়ি যায়, হর্নের শব্দ। কিন্তু আজকে যেহেতু ঈদের দিন, সবাই ব্যস্ত ছিল তার কাজকর্ম নিয়ে। কিন্তু আমি হচ্ছে কি ট্যাং ট্যাং করে বেড়াচ্ছিলাম, ঘুরতেছিলাম আনিফাকে নিয়ে। বিকালবেলা ছিল দেখে
ভিউটা অনেক সুন্দর ছিল, সূর্যটা প্রায় ডুবো ডুবো অবস্থায় ছিল আর পুরোটাই সবুজে ঘেরা ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। তো ওইখানে আনিফাকে অনেকগুলো পিক তুলে দিলাম। আরেকটা জিনিস দেখে তো অনেক ভালো লাগছে, মনটা ভালো হয়ে গিয়েছিল যে আর্জেন্টিনার পতাকা ছিল একটু দূরেই আর এর উপরেই চাঁদটা ছিল। তো ওই দুইটা জিনিসই আমার পছন্দের। তো তো তোমরা কোন দল সাপোর্ট করো এটা কিন্তু অবশ্যই বলবা। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, তোমরা কি ব্রাজিল নাকি আর্জেন্টিনা অবশ্যই বলবা। এখানে আবার আনিফা দাঁড়িয়েছিল, তো আমি বলতেছিলাম যে এখানে একটা পরী দাঁড়িয়ে আছে, উপরে হচ্ছে কি আমার পছন্দের দল আর্জেন্টিনার পতাকা আর উপরে হচ্ছে সুন্দর একটা চাঁদ। তো আর কি আনিফা ঢং করতেছিল আর হুট করে একটা গাড়ি গেল, তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এতক্ষণ গাড়ি যায়নি, হুট করে একটা গাড়ি গেল। আর আমি বারবার শুধু আমার মেহেদিটা দেখাচ্ছিলাম হাতের, যে সুন্দর লাগতেছিল মেহেদিটা, ওটা অনেক সুন্দর হয়েছিল, ভাবি দিয়ে দিছিল। তাই আর কি আর আনিফা ঢং করতেছিল, বলতেছিল খারাপ একটু ভিডিও করে দাও। তাই আর কি আর একটু দূরেই ছিল অনেকগুলো পতাকা, ব্রাজিলের পতাকা ছিল, তারপরে আর্জেন্টিনার পতাকা ছিল। এখানে দুইটা ব্রাজিলের পতাকা ছিল আর একটা আর্জেন্টিনার পতাকা ছিল। তোমাদের ঈদের দিনটা কেমন কেটেছে ওইটা অবশ্যই কমেন্টে বলবা। আর আমার ঈদের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আনিফার সাথে ছাদে থাকার পর কিছুক্ষণ পর আবার নিচে চলে গিয়েছিলাম, গিয়ে দেখি যে খাবার সার্ভ করা আছে। তো দুপুরের মেনুতে ছিল গরুর গোস্ত, কলিজা, নিহারি, মগজ। তো খাবারটা শেষ করার পর আমি আবার ছাদে চলে গিয়েছিলাম। আগে অনেক বেশি ছাদে থাকা হতো, কারণ ছাদের গাছগুলোকে অনেক পরিচর্যা করতাম, কিন্তু এখন এত একটা করা হয় না। তাও আলহামদুলিল্লাহ অনেক গাছই আছে। তো ছাদে গিয়ে একটু আচার খাইছিলাম আর একটা ফুল ছিঁড়ছিলাম। সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো ঘরে আসার পর দেখি টেবিলের মধ্যে তালের ডাব রাখা আছে, তো এখান থেকে এক পিস খাইছিলাম। তো যেহেতু ঈদের দিন আর মেহমান আসবে না, এটা তো হয়ই না। রাতের বেলা ঘর থেকে বের হওয়া হয় না, কিন্তু মেহমান আসবে দেখে বাইরে গিয়েছিলাম, কারণ আম্মু মাটির চুলায় সকাল থেকে রান্না করতেছিল। তো আম্মুর কাছে যেয়ে বসেছিলাম, আম্মুর কাছে সোসার মতো বাটি নিয়ে গিয়েছিলাম, গিয়ে বলছিলাম আম্মু কিছু গোস্ত দাও, বসে বসে খাই। তো আম্মু রান্নার সময় আমাকে সব সময় কাছে রাখে, যাতে করে ঝাল হয়েছে কিনা লবণ হয়েছে কিনা দেখার জন্য, কারণ আমার আবার ঝাল আর লবণ না হলে আমি একটুও খেতে পারি না। তোমাদের কার কার ঝাল ঝাল খাবার ভালো লাগে অবশ্যই বলবা। তো গোস্তগুলো খাচ্ছিলাম, অনেক মজা লাগতেছিল। তো আর কি তারপরে সবাই চলে আসলো, আমি আমার দুলাভাই থেকে সালাম করে সালামি নিয়ে নিলাম। ভাবি আবার চালের রুটি বানিয়ে রেখেছিল, তো এটা গোস্ত দিয়ে খেয়ে নিলাম। সবাই অনেকদিন পর একসাথে হওয়ার কারণে অনেক বেশি গল্প করছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল। তো রাতের বেলা খাবারের মেনুতে অনেক কিছুই ছিল, তো ওইগুলো তোমরা দেখে না, ওইগুলো আর নাই বলি। আর সারাদিন আমার কেটেছে খাওয়ার উপরে। তো এখানেই শেষ না, শেষে আবার আইসক্রিম খেতে গিয়েছিলাম। তো আমার ভাই কি করেছে জানো, আমার ভাই ভুল করে নর্মাল ফ্রিজের মধ্যে আইসক্রিম রাখছে, আর এটার এই অবস্থা। তো এটা তো আর খাওয়া হলো না। আর রোস্ট নেওয়ার চিন্তা দিয়ে আমি হাত কেটে ফেলেছিলাম। তো এই আর কি, আজকের মতো এতটুকু।